আজকে নিয়ে আসলাম বড় সাইজের ভাপা পিঠা। এখন যেহেতু শীতকাল, শীত মানেই কিন্তু ভাপা পিঠা। আর ভাপা পিঠা কম বেশি সবার পছন্দ। আর একটা একটা করে পিঠা তৈরি করতে গেলে অনেক কিন্তু সময় লেগে যায়। তাছাড়া একবারেই যদি আপনারা পুরো ফ্যামিলির জন্য একটা পিঠা তৈরি করেন তাহলে মন্দ হয় না, সময়টাও অনেক বেঁচে যাবে। প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় 500 গ্রামের মতো, স্বাদ মতো লবণ, আর এখানে দুধটা জাল দিয়ে ঘন করে রেখেছি, সেই দুধটা কিন্তু ব্যবহার করলাম। তাহলে পিঠার ফ্লেভারটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে কিন্তু দুধটা দিয়ে আমি মেখে নিলাম। মেখে নেওয়ার পরে চেলে নিতে হবে। আর হ্যাঁ, ভাপা পিঠাটা তৈরি করতে গেলে অবশ্যই কিন্তু চাল ভিজিয়ে ভেঙে নেওয়ার পরে ওই চালটা দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হবে, তাহলে ভালো রেজাল্ট আসবে। আর শুকনো চালের গুঁড়ো দিয়েও আপনারা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে চালের গুঁড়োটা ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। এরপরে কিন্তু পিঠাটা তৈরি করে নিতে হবে। এরপরে এখানে আমি একটা সিলভারের টিফিন বাটি ব্যবহার করলাম। প্রথমে চালের গুঁড়ো দিয়ে দিতে হবে, মাঝখানে পুর ব্যবহার করতে হবে। এভাবে কিন্তু 3টা লেয়ার আমি দিয়েছি। আর এভাবে দিলে পিঠাটা খেতেও ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তবে পুর হিসাবে ব্যবহার করলাম এখানে আমি নারকেল, গুড়, গুঁড়ো দুধ এবং কিছুটা ড্রাই ফ্রুট। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট দিতে পারেন, বা আপনারা যে যে পছন্দ করেন সবগুলো কিন্তু দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে নিতে পারেন। এখন পিঠাটা ভাপিয়ে নিতে হবে। আপনারা যে কোনো প্লাস্টিকের ঝুড়িতে কিন্তু ভাপিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি প্রায় হাই হিটে 15 মিনিট ভাপিয়ে নিলাম। আপনাদের হয়তো বা একটু কম বেশি সময়টা লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে। একবারে কিন্তু রাজকীয়ভাবে এই পিঠাটা তৈরি করা যায়, খেতেও দুর্দান্ত স্বাদ। আপনাদের পছন্দ হলে ট্রাই করতে পারেন। আর পুরো ফ্যামিলির জন্য এক পিঠায় কিন্তু যথেষ্ট।